এসেছিলাম বোটিংয়ে যাব করে, কিন্তু বোটিংয়ের জন্য এখনও লাইন দিতে হবে, তাই ভাবলাম সময় নষ্ট না করে চলো ঘোড়সওয়ারিই করে নিই। তাই জন্য আমি আর তোজো চেপে গেলাম ঘোড়ার পিঠে। আর আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমি প্রথমবার ঘোড়া পিঠে চেপেছিলাম আর ঘোড়াটা প্রচণ্ডই দুলাচ্ছিল, যার জন্য মনে হচ্ছিলো যেন আমি পড়ে গেলাম। আমার ভয় কাটানোর জন্য আমি না তখন গান গাইতে শুরু করলাম। যেই না গান গাইতে শুরু করেছি সেই আমার ভয়টা আস্তে আস্তে কেটে গেল। তো আমি গান গাইতে গাইতেই এই ঘোড়সওয়ারিটা করলাম, যেটা দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এক্সাইটিং ছিল। যাই হোক, আমাদের ঘোড়সওয়ারি হয়ে যাওয়ার পর আরও একটু ওয়েট করতে হবে দেখে আমরা পেয়ারা পাকা খেয়ে নিলাম। বেশ সুন্দর লাগলো, কাসুন্দি দিয়ে খুব দারুণ টেস্টি লাগলো। এরপর আমরা বোটিং করার জন্য বোটে চেপে গেছি। আর বোটটা ছিল সেই কাশ্মীরের লুক একটা আসছিল, মনে হচ্ছিল যেন আমরা কাশ্মীর চলে এসেছি। এই ধরনের বোটগুলোর দাম ছিল 500 টাকা। এছাড়া মোটর বোট যেগুলো ছিল সেগুলো 1000 টাকা করেছিল। আর আমাদেরকে লাইফ জ্যাকেট যেগুলো দেওয়া হয়েছে সবাই পরে নিয়েছি, তোজোরও তাই পরার ইচ্ছে হয়েছে, কিন্তু ও তো বেচারা ঢুকেই গেছে, মানে ঢেকে পড়েছে, তবুও সে পরবে তাই পরিয়ে দেওয়া হয়েছে। আর আমরা তারপরে মাঝ একদম নদীতে চলে গেছি, যেটা দারুণ এনজয়ফুল ছিল। আমরা সবাই খুব এনজয় করছি, তার মাঝে তোজোটাও নিজের মতো এনজয় করছে, মানে ওকে দেখে আজবই লাগছিল। যাই হোক, মাঝখানে গিয়ে একটা দারুণ দৃশ্য আমাদের চোখে পড়লো। সেটা সত্যি ক্যামেরাতে কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু চোখের দেখে যেটা মানে চোখকে আরাম দেয় সেই রকম দৃশ্য যেন দেখতে পেলাম। তো এই দেখো, এই পাখিগুলোর এত সুন্দর লাগছিল দেখতে, আর এত মানে গোছা গোছা পাখি ওখানে এসে নিয়ে একেবারে মানে সবার বোটের সামনে সামনে এসে যাচ্ছিল, ওইটা দেখতে দারুণ মজাদার লাগছিল। আর পাখিগুলোর খাবার কি জানো, সেটা হচ্ছে সেও, মানে ওরা নোনতা জিনিসই পছন্দ করে। আমরা পপকর্ন দিচ্ছিলাম, সেটা কিন্তু ওদের ভালো লাগছিল না, তো আমরা লাস্টে সেও কিনতে হলো আমাদেরকে 10 টাকা করে প্যাকেট। তারপর দেখো আমরা সবাই ওদেরকে খাওয়াচ্ছিলাম, তো সেটা খুব একটা ফুটেজ আমি নিতে পারিনি। তবে দেখো এদের বিনোদ ভাই এরা সবাই খাওয়াচ্ছিল, দারুণ লাগছিল। তখন আমাদের হাত থেকে এসে এসে খেয়ে যাচ্ছিল, দারুণ লাগছিল। তবে ক্যামেরা ধরতে ভয়ই লাগছিল, মাঝে মাঝেই এই নৌকাটা এমন দুলছিল যে মনে হচ্ছিল কি জানি ক্যামেরা যদি হাত থেকে পড়ে যায়, সেই ভয়েতে আমি বিশেষ কিছু ফুটেজ নিতে পারিনি। তবে আমরা দুজনে খুব এনজয় করেছি। তোজো একরকম ছিল, বিনোদ ভাইদের সাথে এনজয় করছিল, আর আমরা নিজেদের মতো। আমাদের বুকিং হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেলাম। চলো ঘুরি। তো সব কিছুর পর এখানে একটা পাহাড়ের মতো কি জিনিস আছে জানি না, পাথরের ঢিপি বলতে পারো, সেখানে এসে সবাই ছবি তুলছিল। তাই ওরা দুজনে এসে এখানে ছবি তুলছে। আমি তো রীতিমতো টায়ার্ড হয়ে গেছি, তাই ওখানেই বসে পড়েছিলাম সামনেটাতে, আর ওরা কি করছে সেটাই দেখছিলাম। এখন আপাতত আমরা বাইরে একদম বেরিয়ে গেছি, এখন বাজে 2টো। এবার খাওয়া দাওয়া কিছু করা যাক। তো প্রথমে বাইরে বেরিয়ে খুব জল পিপাসা পাচ্ছিল, তাই জন্য আমরা আখের রস খেলাম। আর তোজো যেহেতু খুব ভালোবাসে, তাই জন্য ও পুরো 1 গ্লাস খেয়েছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ভিড় এই সময়, আর প্রচুর গাড়ি লেগে আছে, কারণ সবাই ওই পার্কেই গেছিলো ঘুরতে। আর এখানে আমরা নিজেদের ড্রিঙ্কটা এনজয় করলাম। তারপরে আমরা লাঞ্চের জন্য একটু ওয়েট করলাম। তারপরেই চলে এলো ধোসা, আমরা সবাই ধোসা খেলাম। আর তোজোর জন্য ডালিয়া ছিল, তো ও ডালিয়াই খেলো আর আমরা ধোসা খেলাম। তো আজকের এই পিকনিকটা একরকম ট্রিপ বলতে পারো, শর্ট ট্রিপ, কারণ আমরা কোনো রকমভাবে এখানে রান্না বান্না করে খাইনি, তাই পিকনিক তো বলতে পারি না। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য এটাই পিকনিক, আর আমাদের জন্য এটা একটা শর্ট ট্রিপ হয়ে গেল, কারণ এটা আমরা ঘুরতেও পেলাম। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা বাই।